অযোধ্যায় অপেক্ষা মাত্র কখন আসবে সে শুভক্ষণ, যখন হবে রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা। দোয়ার খুলে যাবে রাম মন্দিরের। হাজার হাজার ভক্তবৃন্দ ইতিমধ্যেই অযোধ্যায় গিয়ে পৌঁছে গেছে, অপেক্ষা করছে রাম মন্দির উদ্বোধনের। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্রই উচ্চারিত হচ্ছে শুধু রাম নাম। হবে রামের প্রাণ প্রতিষ্ঠা। গত এক বছর ধরেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের শুভক্ষণের অপেক্ষায় মানুষ পথ চেয়েছিল। হাজার হাজার রাম ভক্ত অযোধ্যায় অপেক্ষমান। কাকতালীয়ভাবে অযোধ্যায় এসে ভিড় জমিয়েছে কয়েক শত জটায়ু পাখি, ভিড় জমিয়েছে হনুমানও। তবে সবই লোকমুখে শোনা কথা, প্রত্যক্ষদর্শী কারো সঙ্গে তেমনভাবে কথা হয়নি। রাম মন্দির ঠিক 150 থেকে 200 মিটার আগে প্রচুর পরিমাণ উত্তরপ্রদেশ পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং এই জায়গাটাই নয়, গোটা অযোধ্যা এলাকায় বিভিন্ন মন্দির এলাকাকে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং উত্তরপ্রদেশ পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে আগামীকালকের এই রাম মন্দির প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য থেকে বহু রাম ভক্ত অযোধ্যায় গিয়ে পৌঁছেছে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বহু সাধু সন্ত অযোধ্যায় ভিড় জমিয়েছে। রয়েছে সাধারণ পুণ্যার্থীরাও। অযোধ্যায় রাম মন্দিরের তীরে যে নদী রয়েছে সরোয়া নদী, সেই সরোয়া নদী থেকে দেশবাসী আনন্দ উল্লাসে জয় শ্রীরাম জয় শ্রীরাম সেই স্লোগানকে সামনে রেখে এখান থেকে যারা পুণ্যার্থীরা রয়েছে সেই পুণ্যার্থীরা নৌকা ভ্রমণ করছে অযোধ্যা থেকে দীপন। কাউন্টডাউন এক পর্যায়ে শেষ তুলি টান চলছে। আগামীকাল এই রাম মন্দির উদ্ঘাটনকে কেন্দ্র করে গোটা অযোধ্যা একটা খুশির আবহাওয়া। সবাই জায়গায় জায়গায় সীতারাম সীতারাম জয় শ্রীরাম এবং জয় শ্রীরাম এই স্লোগানেই গোটা এলাকা ছড়িয়ে পড়েছে। অযোধ্যা থেকে দীপঙ্কর দেব। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।